বিয়ে হওয়ার পর থেকে জীবনের সাথে ভাগ্যের সাথে লড়তে লড়তে আজ আমি এই দাঁড়গোড়ায় এসে পৌঁছেছি। জানি না আজ কতদূর যেতে হবে, জানি না ভাগ্য কতদূর নিয়ে যাবে। ভাগ্য বিশ্বাস করতাম না, মনে করতাম যে কর্মই সব, কর্মটাকে বিশ্বাস করি, কিন্তু জানি না কেন এতটা এরকম হচ্ছে। আমার জানা পক্ষে আমি কর্ম খুব একটা করিনি, জানি না ভুলবশত হতেই পারে। তো কি বলবো, চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমারও চলছে। তো দেখো, সকালবেলায় উঠে আমি ছড়া ঝাড় দিয়ে নিচ্ছি। ছড়া বলতে গোবর দিয়ে, এটা আমাদের গ্রাম বাংলার রীতি বলতে চলো। এই রীতিটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসে, আমাদের গ্রামে এগুলো দেয় সকালবেলা উঠে গোবর ছড়া দেওয়া। তো আমি কালকে বিকেলবেলা আমি গোবর এনে রেখেছিলাম, সেগুলোই দিচ্ছি। তো গোবর থাকলে আমি দিয়ে দিই। তো জানি না কাদের মধ্যে কেমন, কিন্তু আমাদের মধ্যে এগুলো দেয়। তো সকালবেলা উঠেছি, এখন বাজে 5টা। তো এখন অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। এখন তো মানে প্রচুর গরম পড়ে, জানি না কাদের ওখানে কেমন গরম পড়ে, এখানে প্রচুর গরম পড়ে। তো এখন ভোর 4টা মানে তো বিশাল ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, দেখো, আমি মনে করি জীবন নামক জিনিসটা অনেকটাই কঠিন। যাদের কাছে সহজ, জানি না তাদের কেমন সহজ হয়, কিন্তু বিয়েটা হওয়ার পর থেকে, বিয়েটা বলতে আমার জীবনের শুরুটাই অনেকটাই কঠিন। বাস্তবতার সাথে লড়তে লড়তে মানে অনেক হিমশিম খেয়ে গেছি। তো দেখো, বিয়ে হয়েছে প্রায় অল্প বয়সে, ধরতে গেলে আমার যখন 17 মানে বিয়ের দিনই আমার 18 বছর হয়। অল্প বয়স এই জন্যই বলছি, দেখো বর্তমান যা যুগ, বর্তমান যা জেনারেশন, ঠিক আছে? তো এখন করে, কিন্তু অনেকের চাহিদা বেশি। তো আমার চাহিদা, পড়াশোনার চাহিদা, বরাবরই স্বপ্ন ইচ্ছা ছিল, কিন্তু ওই হিসেবে বলছি যে বয়সটা মনে হয় মানে আক্ষেপ থেকে গেছে, যে সেইভাবে বাজিয়ে দেখতে পারলাম না জীবনটা আসলে কি। মনে হয় জীবনটা আমার শুরু না হতেই শেষ হয়ে গেছে, সেই রকম মানে। যাই হোক, বর্তমানে তো অনেকভাবে করে, ইচ্ছে পূরণ করে। হ্যাঁ, অনেকেই কষ্টে থাকে, অনেকের জীবনে শান্তির অভাব। শান্তি তো বর্তমানে সবারই অভাব, শান্তিতে থাকা মানে বিশাল ব্যাপার। তবুও আর্থিক মানসিক সব দিক থেকেই থাকে, আমি সব দিক থেকেই মানে অভাব। তো আমি জানি না কখন কি বলতে বলতে মুখ দিয়ে কী বের হয়ে যায়। তো আমি মনে করি জীবনটা খুব খুব কঠিন। আমার কাছে মনে হয় যে পরবর্তী দিনগুলো কেমন করে পার করব। সত্যি কথা, বিয়ে হয়েছে আমার 6 বছর হলো, একটা বাচ্চার মা। বিয়ের পরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। শাশুড়ি মা ছিলেন না, স্বামী বাইরে থাকতো। যদিও এর আগে অনেক ভিডিওতে মানে বলেছি হয়তো বা। তারপরে হচ্ছে মেয়ের অসুখ হলো। আমি কেন বলছি এই কথা, মানে আমার মনে হয় কি, আমি মনে হয় খুব কষ্ট করি। আমার এরকম মনে হয়, মানে মনে হয় খুব অভাব, জানি না কেন এরকম একটা ফিল হয়। তো সবে তোমাদের সাথে মানে যখন কথাগুলো বলি না, তখন একদম সব কথাই মানে, যাই হোক, কথাগুলো বের হয়ে আসে। তো দেখো, বরাবর আমার রেজাল্টটা মোটামুটি ভালোই ছিল। অনেক স্বপ্ন ছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, কিন্তু দেখো এখন আমিও বেকার, আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারলাম না, স্বামীও বেকার। মনে হয় আরও 2 বছর পর বিয়ে করলেই ভালো হতো। তো যাই হোক, আমি মনে করি যে এটা আমার কর্মের দোষ, সিদ্ধান্তের দোষ। তখন হয়তো বা সিদ্ধান্তটা মানে ঠিক নিলে হয়তো বা এই দিনগুলো আমার দেখতে হতো না। তো দেখো, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আমি গিয়েছিলাম আমার বাড়িতেই, মানে যেটাকে আমাদের মধ্যে বলে পালান। ওইখানে অনেক সবজি লাগিয়েছি আমি, আমার গাছ কাটতে বরাবরই খুব ভালো লাগে। তো ওখান থেকে নিয়ে আসলাম 2টা ঢ্যাঁড়স ছিল, ডাঁটা ছিল, দেখলি বেগুন ছিল, ওইগুলো দিয়ে আর কি রান্না করেছিলাম মাছ আমি। তো দেখো, খাওয়া দাওয়ার পরে, স্নান ধান করার পরে, এই যে যতগুলো হচ্ছে ওগুলো দেখালাম না আমি, মানে দেখো বৃষ্টি পড়েছিল। আমি ভাবছিলাম যে মানে এই করবো, তো বৃষ্টি পড়ার মধ্যে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখো যে থালা বাসন যে হয়েছে এগুলো মেজে নিচ্ছি। তারপর হচ্ছে কাপড় চোপড়ও পরিষ্কার করে নেবো। দেখো, একটা কথা বলতে গিয়ে আমি জানি যে হ্যাঁ, মেয়েদের অনেক কষ্ট, মেয়েদের মানে সেরকম বাড়ি বলতে কিছু নেই। কিন্তু দেখো, আমি মনে করি যে আমি তো সব জানি, আমি কেন জেনেও মানে আমার কাছে এতটা মানে নিজেকে একা মনে হয়।
এরকম মনে হয়। যারা ধরো জানে না কিছু, মানে বরাবর একটু বোকা টাইপের। আমি মানে বোকা বলতে কেমন কি, এটা মানে ওভার থিঙ্কিং মনে হয়, মানে একটু বেশি ভাবি। দেখো মানে সবাই তো চায় ভালো হয়ে থাকতে। আমি দেখো বরাবরই পড়াশোনায় করলাম, তো আমার অনেক ইচ্ছা ছিল করব কিছু একটা, কিন্তু এখন মানে এমন এক পরিস্থিতি, মানে বাড়ির থেকে সবসময়, জানো তো, শ্বশুর বাড়ি, শাশুড়ি নেই, ননদ, জানো তো, আমি তাদের নামে বলতে চাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে সময় একদিন হয়তো বা ফিরে আসবে, জানি না কবে আসবে, কিন্তু এখন একেই মনে হয় যে মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া। আমি মনে করি আমি মা মেয়ে এত বড় একটা বাড়িতে থাকি, এখন মনে হয় যে আমি এখন অনেক বড় হয়ে গেছি, যেখানে বাবার বাড়িতে মানে একটা সবসময় কলম ছাড়া কিছু ধরতাম না। সত্যি কথা বলতে এখন আমার বইয়ের দিকে তাকালে এখন চোখে ঝরঝর করে জল পড়ে। এমন একটা পরিস্থিতি ছিল যে আমি আমার গ্র্যাজুয়েশনটা মানে ফাইনাল ইয়ার টার্ম কমপ্লিট আছে, এখনও মরিচিকার মতো দৌড়ে যাই যে কমপ্লিট করব, কিন্তু হয়নি, এখন আমাকে আবার চেষ্টা করতে হবে। সেই সময়টা পার হয়ে গেছে, কারণ সেই সময়টা যখন আমি পরীক্ষা দেব, সেই সময়ে আমি হচ্ছে মেয়েকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে ব্যাঙ্গালোরে। তখন হয়নি, খুব চেষ্টা করেছিলাম, ইউনিভার্সিটি স্যারের সাথে কথা বলেছিলাম যে স্যার আমাকে পরীক্ষাটা দিতে দিন, আমি দেবো। ওরা দিতে দেয়নি, হয়তো বা সেরকম রুলসের মধ্যে ছিল না। কিন্তু সত্যি কথা বলতে আমার স্বামী আমাকে অনেক হেল্প করেছে। আমার যখন বিয়ে হয় তখন আমি হচ্ছে মানে উচ্চ মাধ্যমিকের আগে আমার বিয়ে হয়, বিয়ের পর আমি উচ্চ মাধ্যমিক দিই। তো তারপরেও আমাকে 2 বছর আমাকে পড়িয়েছে, 2.5 বছরের মতো, 3 বছর ধরো পড়িয়েছে। ও চেষ্টা করেছে, ওর ফ্যামিলির মত ছিল না, আমার ফ্যামিলির থেকে বিয়েতে মত ছিল না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমার ফ্যামিলি সাপোর্ট করতো, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমাকে সাপোর্ট করতো না। সেই ভোরে উঠে আমি সব কাজকর্ম সেরে যেতাম, তবুও লোকনিন্দা, কত কটু কথা শুনতে হতো আমাকে। তবুও আমি চেষ্টা করেছি, কিন্তু শেষ লড়াইটা আমি লড়তে পারিনি। আমি এতটাই অভাগা। তখনই আমার মেয়ের অসুখ হলো, দুবার অসুখ হলো, এমন অসুখ মানে কি বলবো। তো নিজের দেশের বাড়িতে থাকলে হয়তো বা করতে পারতাম, কিন্তু আমাকে বাইরের রাজ্যে যেতে হয়েছিল মেয়ের অসুখের জন্য। যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই জানো। তো আমি এই মেয়ের অসুস্থতা নিয়ে আমি একটা ভিডিও করব বলেছি, যে অনেক বাচ্চা কাচ্চারই হয়। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে, জানার ইচ্ছে থাকলে চ্যানেল